Hello everyone, welcome back Nifty Bank Nifty pre-market analysis video for 12th June 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক নিয়ে চলে এসেছি আর একটি ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিফটি ব্যাংক নিফটির ওপর 12ই জুন আগামীকালের জন্য। তাছাড়াও কালকে ব্যাংক নিফটির এক্সপায়ারিও আছে এবং তার সাথে সাথে আমরা নিফটির মার্কেটকেও প্রপারলি অ্যানালাইজ করব এবং তার সাথে সাথে আপনাকে 4টি অপশন জ্যাকপট ট্রেড বলবো যেগুলি কালকে রকেট হতে পারে এবং তার সাথে সাথে দুটি স্টক আমি বলবো যেটা ইন্ট্রাডের ক্ষেত্রে কালকে ভালো হতে পারে। ফর এক্সাম্পল দেখুন, কালকে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে JWL এর স্টক। যদি আমার আগামীকালের ভিডিওটি কেউ দেখে থাকেন এবং সেই ভিডিও দেখে কেউ ট্রেড নিয়ে থাকেন এই স্টকটার উপর JWL এর, তাহলে সে এখানে বাই করেছিলেন, এখানে সেল করেছিলেন। ঠিক আছে, এই স্টকটা মিনিমাম 40 রুপিস আপে গেছে। ঠিক আছে, তো সিম্পলি যদি কেউ ভিডিওটা কমপ্লিট দেখেছিলেন তাহলে সেই করেছেন, অ্যানাদারওয়াইজ আপনি না দেখে থাকেন তাহলে আপনি করেননি, মিস করে গেছেন। তো আজকের ভিডিওটা কমপ্লিট দেখবেন যাতে এই ট্রেডগুলো আপনারা মিস না করতে পারেন, হ্যাঁ না? তো চলুন, সর্বপ্রথমে যেটা আমরা যাব সেটা হচ্ছে ব্যাংক নিফটিতে। ঠিক আছে, এবার ব্যাংক নিফটিতে আসার পর সবার আগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা আগের দিনের প্রেডিকশনে কি বলেছিলাম ব্যাংক নিফটিতে, মানে 12ই জুন আজকের প্রেডিকশনে কি বলেছিলাম। ঠিক আছে, আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম ব্যাংক নিফটি করতে পারে ট্র্যাপ। ঠিক আছে, ট্র্যাপ করতে পারে ব্যাংক নিফটি। তো সেক্ষেত্রে কি হয়েছে দেখুন, ব্যাংক নিফটি কিন্তু ট্র্যাপই করেছে। হিসাবে দেখুন, ব্যাংক নিফটি কিন্তু আজকে কোনো ভালো মুভ দেয়নি, কোনো ভালো মুভ দেয়নি। ঠিক আছে, ব্যাংক নিফটি কিন্তু ট্র্যাপই করেছে। তার সাথে সাথে আমি আগের দিনের ভিডিওতে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে 49,820-র উপরে একটু হালকা বাই আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা হালকা বাই এসছে। 49,820 থেকে 49,920 অব্দি মার্কেট গেছে, মিনিমাম 100 পয়েন্টের কভার এসছে, 100 পয়েন্ট কভার করতে পেরেছে যদি আমার ওই ভিডিওটা কেউ দেখেছে। বাট 100 পয়েন্ট খুব একটা বড় ব্যাপার না। আর তার থেকে বড় কথা, ব্যাংক নিফটি আছে কিন্তু খুব ভালো মুভ হয়নি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তো আজকের জন্য, তো বিষয় হচ্ছে এবার আজকের জন্য আজকে যাবার আগে একটা কথা বলি, তবে নিফটি যেটা আছে, নিফটি কিন্তু ব্যাংক নিফটি থেকে একটু ভালো মুভ দিয়েছে, মোটামুটি সেরকম কিছু খারাপ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ, নিফটি ভালো মুভ দিয়েছে। তার সাথে সাথে আমি ইউটিউবে ব্যাংক নিফটির আরেকটাও বলেছিলাম, 49,900-এর সি দিয়েছিলাম ব্যাংক নিফটির জন্য। ঠিক আছে, ব্যাংক নিফটির একটা আমি আরেকটা কল অপশন বলেছিলাম, 49,900-এর সি। যদি আমার ওই আগের ভিডিওটা কেউ দেখেছেন সেক্ষেত্রে আমি কল অপশনটা দিয়েছিলাম ব্যাংক নিফটিতে, যখন ব্যাংক নিফটি যে লেভেল থেকে বাড়বে বলেছিলাম। তো সেক্ষেত্রে এই কল অপশনটা কিন্তু 70 পয়েন্টের মুভ দিয়েছে। ঠিক আছে, আপনি চেক করে নিতে পারেন, এই কল অপশনটা 70 পয়েন্টের মুভ দিয়েছে। তো আমরা চেষ্টা করবো আজকের প্রেডিকশনও আমাদের যেন বেস্ট হয়। আপনাদেরকে এই ভিডিওটা দেখার পর অন্য কোথাও ভিডিও দেখতে না যেতে হয় যে কালকে মার্কেটে কি হবে, কোন লেভেলস কাজ করবে, কোন লেভেলস কাজ করবে না। কেননা দেখুন, 10টা ভিডিও দেখলে ভেরি কনফিউশন, সবার আলাদা মতামত থাকে। তো আমি চেষ্টা করবো যাতে এই ভিডিওর মধ্যেই আপনার সব কনফিউজ, যত ডাউট, যত কোশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাক ব্যাংক নিফটির আগামীকালের মার্কেটের জন্য। ঠিক আছে, তো এইবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কালকে কি হবে, মানে আপনার 12th জুন প্লাস ব্যাংক নিফটির এক্সপায়ারি ডে তে মার্কেট কি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো আসুন সর্বপ্রথম আমরা এটা দেখে নিই যে কালকে কি হতে পারে। ওকে, সবার আগে দেখুন এখানে ব্যাংক নিফটি কি আছে। এক সেকেন্ড। তো একটা জিনিস আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটি কিন্তু আবার কনফিউজ করে দিয়ে গেছে, মানে কি বলুন তো, কনফিউজ জোনে ফেলে দিয়ে গেছে। তো কালকের জন্য যে মার্কেট ভিউ হবে না আমার, সেটাও হবে কিন্তু 50-50, 50% আপ 50% ডাউন, যেটা আগামীকালও ছিল আর কালকের জন্য তাই আছে। দেখুন, যেদিন যেটা থাকবে সেদিন সেটাই বলবো, আর যেদিন ওয়ান সাইড ভিউ হবে সেদিন আমি বলে দিই যে এটা আজকের জন্য আমার ওয়ান সাইড ভিউ আছে বা আমি বাইং সাইডে আছে, বাট কালকের জন্য আমি দু সাইডেই আছে। ঠিক আছে, 50-50 মার্কেটের উপর ডিপেন্ড হবে। এবার বিষয় হচ্ছে
এখন দেখুন ব্যাংক নিফটিতে একটা আপ ট্রেড লাইনের সাপোর্ট নিয়েছে, একটা আপ ট্রেড লাইনের সাপোর্ট নিয়েছে ব্যাংক নিফটি, এটা একটা আপ ট্রেড লাইন সাপোর্ট নিয়েছে, প্লাস একটা স্ট্রেট লাইনেরও সাপোর্টে আছে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটাই দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু সাপোর্টে আছে ব্যাংক নিফটি। যদি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে ব্যাংক নিফটি প্রথমত একটা আপ ট্রেড লাইনের সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তার সাথে সাথে এখানে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটারও কিন্তু সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এবার দেখুন এই সাপোর্টটা কততে আছে। এই সাপোর্টটা হচ্ছে আপনার আছে, এই সাপোর্টটা হচ্ছে হুম, এই সাপোর্টটা হচ্ছে আপনার আছে 49,000 49,550। ঠিক আছে, 49,550 সাপোর্ট আছে, এটা এস ফর সাপোর্ট। ঠিক আছে, এই সাপোর্টটা আছে, এই সাপোর্টটা নিচে। এবার দেখুন এইখান থেকে 49,550 থেকে 550-তে এসে যদি কোনো এরকম রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকআউট হয়, কোনো বুলিশ হ্যামার ফর্ম করে, বুলিশ ক্যান্ডেল ফর্ম করে, সেক্ষেত্রে আমরা বাই করে চলবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন 49,550 থেকে রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট দিবে না, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপনি 49,550-তে পাবেন না। মার্কেট পাবেন হচ্ছে যেখানে, সেটা হচ্ছে 49,600-এর বা 610-এর কাছাকাছি। ঠিক আছে, সেখানে কিন্তু আপনি মার্কেট পাবেন। সো এক কথায় যদি আমি বলি, 49,600-এর উপরে যখন মার্কেট সাস্টেন করবে আপে, ঠিক আছে, আমি এটা আপ লিখে দিলাম, উপরে যখন মার্কেট সাস্টেন করবে এই লেভেলটার উপরে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, বাই করে চলবো উইথ দ্য টার্গেট অফ, বাই লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমরা বাই করে চলবো উইথ দ্য টার্গেট অফ, টার্গেট হবে আমাদের 49,700, 49,700 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 49,800, 49,800, ওকে, 49,800। থার্ড টার্গেট হবে আমাদের 49,900, ওকে। লাস্ট টার্গেট হবে আমাদের 50,000 ক্লিয়ারলি। ঠিক আছে, 50,000। তো দেখুন 49,600-এর লেভেলে যখন মার্কেট আসবে এবং মার্কেট 49,600-এর লেভেলে এসে কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট হবে, উই ক্যান গো ফর বাই। या फिर কোনো বুলিশ হ্যামার, বুলিশ ক্যান্ডেল বানিয়ে এখানে বেরাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করে চলবো। আমাদের টার্গেট হবে 49,700, 49,800, 49,900, ক্লিয়ারলি 50,000। এবার দেখুন আমি কেন 50,000 বলছি, ঠিক আছে, 50,000 কথাটা কেন বলছি, বিকজ এইখানে না, বিকজ এইখানে 50,000-এর যে রেজিস্ট্যান্সটা আছে না, এই রেজিস্ট্যান্সটাকে না অনেকবার মার্কেট কি করেছে, এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ক্রস করতে পারেনি, ঠিক আছে, ব্রেক করতে পারেনি। 50,000-এর যে আমাদের উপরে যে রেজিস্ট্যান্সটা আছে 50,000-এর গায়ে, সেটাই কিন্তু অনেকবার মার্কেট চেষ্টা করেছে, কিন্তু কি করতে পারেনি, ব্রেক করতে পারেনি এই রেজিস্ট্যান্সটাকে। ঠিক আছে, এবার দেখুন একটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারেনি, তো সেই জন্য আমি এখানে কি বলেছি, 50,000 লাস্ট টার্গেট আমাদের। আর তার থেকে বড় কথা, যখন মার্কেট একটা বড় র্যালি দেয় না, মানে মার্কেট যখন একটা বড় র্যালি করে, যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, ওয়ান ডেতে দেখুন এখানে যখন মার্কেট যেমন এখানে একটা বড় র্যালি করেছে না, জাস্ট সেকেন্ড, হ্যাঁ, মার্কেট যেমন এখানে একটা বড় র্যালি করেছে, যেমন মার্কেট পড়েছে এতটা, সেক্ষেত্রেও কিন্তু মার্কেট অনেকটা কভারও করে নিয়েছে। দেখুন একটা বড় র্যালি করে কিন্তু কভারও করেছে। ঠিক আছে, এবার এখানে মার্কেট যতটা পড়েছিল প্রায় 3500 পয়েন্টের কাছাকাছি, 3500 পয়েন্ট কিন্তু মার্কেট কভার করে নিয়েছে।
এবার দেখুন এত বড় র্যালি করার পর, এতটা কভার করার পর মার্কেট কি করেছে, মার্কেট একটু রেস্ট নিচ্ছে, ভেরি সিম্পল। ঠিক আছে, তো যখন কোনো জিনিস একটা বড় র্যালি কভার করে না, তো সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ বানায়, সেই বড় র্যালিটা কভার করার পরে একটা রেঞ্জ বানায়। ঠিক আছে, কমপ্লিটলি নর্মাল নর্মাল মুভ দেয়, অত ভালো মুভ ফট করে দেয় না বড় র্যালি কমপ্লিট করার পর নর্মালি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু টাইম পাসও করছে, এক কথায় বলতে পারেন। যেমন এখানে দেখেছেন আজকের মার্কেট ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মার্কেট টাইম পাসও করছে বলতে পারেন। ঠিক আছে, যেমন দেখুন আজকের মার্কেট কিন্তু অত ভালো মুভ দেয়নি, দ্যাট মিনস কি মার্কেট টাইম পাস করছে, ভেরি সিম্পল। ঠিক আছে, এবার দেখুন ফ্রেশ বাই। ফ্রেশ বাই কখন হতে পারে মার্কেটে? ফ্রেশ বাইয়ের আমাদের যে লেভেল সেটা হচ্ছে এই ট্রেড লাইনের উপরে। ঠিক আছে, তো ফ্রেশ বাইয়ের লেভেল হিসাবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে 50,000। 50,000-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, 50,000-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেশ বাই হবে। এটা হচ্ছে এফ বাই লেভেল। ওকে, ফ্রেশ বাই লেভেল। এক্ষেত্রে ঠিক আছে, এক্ষেত্রে টার্গেট যেটা আমাদের কাছে হবে সেটা হচ্ছে 50,000 150 150, ভেরি সিম্পল। 50,000 250 250, 50,000 350 350 and 50,000 400। ওকে, সো ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে 50,000-এর উপরে আমরা ফ্রেশ বাই দেখতে পাবো বা বাই করব, এবং টার্গেট আমাদের যেটা হবে সেটা হবে 50,000 150 ফার্স্ট টার্গেট, 50,000 250। ঠিক আছে, সেকেন্ড টার্গেট 50,000 350, থার্ড টার্গেট 50,000 400, ফোর্থ টার্গেট। এবার দেখুন ফ্রেশ বাই যেটা সেটা না এরকম করেই হবে, কারণ দেখুন অনেক দিন থেকে যে 50,000-এর লেভেলটা না সেটাই এখনো ব্রেক করেনি। ঠিক আছে, এবার ডিটেলসে একটু বুঝুন কেন আমি এটা বলছি। বিষয় হচ্ছে যখন অনেক দিন থেকে কোনো লেভেলকে ব্রেক না করতে পারে না মার্কেট, 2-3 দিন থেকে যখন কোনো লেভেলকে ব্রেক না করতে পারে আপসাইডে, সেক্ষেত্রে ওখানে কি হয় জানেন তো, ওখানে শর্টার্সরা থাকে, শর্ট করার জন্য লোক বসে থাকে, অলরেডি সেল করার জন্য বসে থাকে ওখানে। ঠিক আছে, তো ওখানে কি হচ্ছে আপসাইডে, তাহলে কে বসে আছে? সেলার বসে আছে। তো এটা ভেরি সিম্পল। তো সেক্ষেত্রে যখন ওখানে ব্রেক করবে, সেক্ষেত্রে আমি যে টার্গেটগুলো বললাম সেই টার্গেটগুলো নিয়ে আপনি চলতে পারেন। ঠিক আছে, যদি ব্রেক করে। এবার দেখুন আমরা এতক্ষণ যেটা বললাম, যেটা নিয়ে আলোচনা করলাম, দ্যাট ইজ কখন নিফটিতে বাই হবে, ঠিক আছে, কোন লেভেল থেকে বাই হবে, সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবার বিষয় হচ্ছে আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে গেছিলাম, দেখুন যখন এখানে শর্ট হয় না, যখন শর্টার্সদের লেভেল ক্রস করে, যখন শর্ট হয় তখন কি আসে? শর্ট কভারিং, ভেরি সিম্পল না, এটাও মাথায় রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নিফটি বাই নিয়ে ক্লিয়ার হয়ে গেল আজকে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল কখন নিফটিতে আসবে, দ্যাট ইজ সেল কখন নিফটিতে, এই ব্যাংক নিফটিতে সেল কখন হবে। ঠিক আছে, সেল কখন হবে। এবারে দেখুন সেল তখন হবে যখন ট্রেড লাইনের সাপোর্ট ভাঙবে, প্লাস একটা মিডিল যে সাপোর্ট লাইনটা আছে ওটাও যখন ভাঙবে, তখনই সেল হবে। ঠিক আছে, আমাদের যে সরি, আমাদের যে ট্রেড লাইনটা আছে, এই যে ট্রেড লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ট্রেড লাইনটা সাপোর্টকে যখন ভেঙে দিবে তখন সেল আসবে ফার্স্ট। ঠিক আছে, এই যে ট্রেড লাইনটা যে নিয়েছে, এই ট্রেড লাইনটা সাপোর্টটাকে ভাঙলে সেল আসবে, প্লাস এই যে মিডিল সাপোর্ট লাইনটা দেখছেন এটাও তখন ভাঙবে, সেক্ষেত্রে কিন্তু সেল আসবে। ঠিক আছে, এবার দেখুন সেলের যে লেভেলটা সেটা কি আমরা দেখে নিয়ে আসুন। সেলের যে লেভেলটা আসবে এক্ষেত্রে, সেক্ষেত্রে এটা হবে আপনার
49,500, 49,500 এর লেভেল হচ্ছে সেলের, ঠিক আছে, লেভেল 49,500 এন্ড সেল লিখে দিচ্ছি, ওকে, সেলিং লেভেল। ঠিক আছে, কেন হবে সেটাও বললাম, ট্রেড লাইন ভাঙবে প্লাস এই সাপোর্ট লাইনটাও ভাঙবে, ঠিক আছে। উইথ দ্য টার্গেট থাকবে আমাদের ফার্স্ট টার্গেট, সরি ফর দ্যাট, ফার্স্ট টার্গেট যেটা আমাদের হবে সেটা হচ্ছে 49,400, 49,400 ফার্স্ট টার্গেট, ঠিক আছে। সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 49,300, সরি, সেকেন্ড টার্গেট যেটা আমাদের হবে সেটা হচ্ছে 49,300, ওকে। থার্ড টার্গেট যেটা আমাদের হবে 49,200, 49,200 অ্যান্ড লাস্ট টার্গেট যেটা হবে 49,100, ওকে। আচ্ছা, আরেকটা টার্গেট হবে 49,000 ডাইরেক্টলি, ঠিক আছে, 49,000 ডাইরেক্টলি। তো কটা টার্গেট হলো? 49,500 এর লেভেলকে যখন ব্রেক করবে, যখন এই লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 49,400, 49,300, 49,200, 49,100 অ্যান্ড 49,000। ক্লিয়ার? এবার দেখুন, এক্ষেত্রে আমাদের যে পি সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 49,700 এর পিই, ঠিক আছে। কালকের এক্সপায়ারি, কারেন্ট মার্কেট প্রাইস with small stop loss like 30 to 40 points, 30 থেকে 30 থেকে 40 পয়েন্টের স্টপ লস এসএল ইউজ করবেন। এইটা ভালো দৌড়াবে যখন 49,500 এর নিচে মার্কেট থাকবে, ঠিক আছে। আচ্ছা, একটা সি সাইড যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যখন মার্কেট আপনার এখানে আমি একটু আগে যখন বলছিলাম যে বাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বাইয়ের ক্ষেত্রে বলেছিলাম যে 50,000 এর উপরে যখন বাই হবে না, ফ্রেশ বাই যখন 50,000 এর উপরে হবে, সেক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াবে, ঠিক আছে, যখন 50,000 এর আপে যখন ফ্রেশ বাই, এই যে আমাদের ফ্রেশ বাই জোনটা যে ছিল এফ বাই, ঠিক আছে, এফ বাই জোনটাতে ছিল, তো এর উপরে যখন মার্কেট সাস্টেন করবে, সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াবে না, সেটা ভালো দৌড়াবে, সেটা হচ্ছে 49,900 এর সি, ঠিক আছে, উইথ কারেন্ট মার্কেট প্রাইস, ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস 32 ওই ধরুন 40 পয়েন্টের কি রাখবেন? এসএল, ওকে। এসএল এর সাথে এই কল সাইডটা লক্ষ্য রাখবেন, এটা ভালো দৌড়াবে যদি 50,000 এর উপরে মার্কেট সাস্টেন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নর্মাল বাই সেল এগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার আরেকটা জিনিস এখানে আছে, ঠিক আছে, এক সেকেন্ড। এবার দেখুন, কালকের জন্য মার্কেট যদি 50,000 এর উপরে, আমাদের 50,000 এর লেভেলের উপরে যদি সাস্টেন না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সেলের জন্য ভাবতে পারি, ঠিক আছে, সেল করার জন্য ভাবতে পারি। বিকজ কেন ভাবতে পারি? কারণ মার্কেট দেখুন অনেকবার
এই 50,000-এর লেভেলকে ক্রস করার চেষ্টা করেছে, বাট কিন্তু পারেনি। সো কালকে এরকম হতে পারে, কালকে মেবি হতে পারে এরকম যে এখান থেকে মার্কেট আসার পর এইখানে গিয়ে কোনো কনসলিডেশন করে বা কন্টিনিউয়াস প্যাটার্ন বানায় বা তারপরে রেঞ্জ বানিয়ে রেঞ্জের ব্রেকআউট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা শর্টের চেষ্টা করতে পারি এতটা অবধি। ঠিক আছে, শর্ট করার চেষ্টা করতে পারি, বা কোনো বিয়ারিশ ক্যান্ডেল বানালো, ঠিক আছে, স্বাভাবিক কথা। তো এটা আমরা শর্ট করার চেষ্টা করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা স্ক্যাল্পিং জোন বলতে পারেন, যদি আপনি স্ক্যাল্পার হন, যদি আপনি স্ক্যাল্পার না হন তাহলে অ্যাভয়েড করে দিবেন, বা স্ক্যাল্পার ছাড়া এটা অ্যাভয়েড ট্রেডিং জোনও বলতে পারেন। সেটা হচ্ছে উম, উম, সেটা হচ্ছে আপনার 49,600, 49,600 থেকে 600 টু 49,900, ঠিক আছে। এটা 49,600 ডাউন সাইড থেকে, ডাউন সাইডে 49,600। আচ্ছা, আমি এক সেকেন্ড এখানে এরম লিখে দিচ্ছি। এখান থেকে ধরুন 49,600, এটা হচ্ছে আপনার ডাউন সাইডে, আর 49,900, 900 মানে আপ সাইডে, মানে রেজিস্ট্যান্স। ওকে, এটা আপ আর এটা ডাউন সাইড। তো এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নো ট্রেডিং জোন, অলসো স্ক্যাল্পিং জোন। যদি আপনি স্ক্যাল্পিংয়ে ভালো হন তাহলে ডেফিনেটলি করতে পারেন এইটুকু জায়গা, আর যদি স্ক্যাল্পিং আপনি না করতে চান তাহলে এই জায়গাটাকে অ্যাভয়েড করে চলবেন 49,600 টু 49,900। ক্লিয়ার? ওকে, এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে নিফটিতে। নিফটিতে দেখুন, নিফটিতেও সেম জিনিস আপনারা বলতে পারেন, ব্যাঙ্ক নিফটির মতোই। নিফটিও রাইট নাও একটা বক্সের মধ্যে, সেম বক্সের মধ্যে, কিন্তু নিফটি একটু ভালো তাও দিয়েছে আজকে, কিন্তু তাও কিন্তু বক্সের মধ্যে। হ্যাঁ, তার থেকে বড় কথা আমরা দেখতে পাচ্ছি নিফটি যে ওর অল টাইম হাই যেটা আছে না, অল টাইম হাইটা কিন্তু নিফটি এখনো কিন্তু ক্রস করতে পারছে না। ঠিক আছে, অল টাইম হাই যেটা নিফটির, সেটাই কিন্তু নিফটি এখনো ক্রস করতে পারছে না, সেম রেঞ্জ বানিয়ে একটা বক্সের মধ্যে রয়ে গেছে। ওকে, এবার দেখুন স্বাভাবিক, যেটা আমি একটু আগেই বললাম, হুম, একটা মার্কেট, যে কোনো মার্কেট যখন একটা ভালো মুভমেন্ট, বড় মুভমেন্ট দেয় না, যেমন দেখুন নিফটিতেও কিন্তু একটা বড় মুভমেন্ট এসছিল। তো যখন কোনো মার্কেট একটা ভালো বড় মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটা মুভমেন্ট দেওয়ার পরে একটু রেস্ট করে, ভেরি সিম্পল। ঠিক আছে, এত বড় একটা মুভমেন্ট দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটু রেস্ট করবে, টাইম পাস করবে, কনসোলিডেট করবে, কন্টিনিউ করবে, ঠিক আছে, তারপরে না আদার্স কোনো কথা। তো সেটাই এখন হচ্ছে নর্মালি। এখন নিফটিতে রেঞ্জ বানাচ্ছে অলরেডি, ঠিক আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। ঠিক আছে, নিফটি একটা রেঞ্জের মধ্যেই আছে। ওকে, দেখুন একটা রেঞ্জের মধ্যেই আছে, অলসো একটা বক্সের মধ্যেও বলতে পারে, বক্সের মধ্যেও, হুম, রেঞ্জ প্লাস বক্স দুটোই বলতে পারেন। তো এবার বিষয় হচ্ছে নিফটিতে তাগড়াওয়ালা বাই তখনই আসবে যখন 23,400, হুম, নিফটিতে একটা ভালো বাই তখনই আসবে এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছেন সামনে, এর উপরে। ঠিক আছে, দ্যাট ইজ 23,400। হুম, সরি ফর দ্যাট, একটু অসুবিধা হচ্ছে। 23,400, ওকে। এইখান থেকে নিফটিতে ফ্রেশ বাই বা তাগড়া একটা বাই আসবে। ঠিক আছে, ফ্রেশ বাই বলতে পারেন। 23,400 উপরে মার্কেট যদি সাস্টেন্স করে, একটু সাস্টেন করে কিছুক্ষণে, সেক্ষেত্রে কিন্তু একটা তাগড়া বাই আসবে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা হবে, উইথ দ্য টার্গেট অফ কত হবে, 23,000, 23,450 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট 23,500, ওকে। আর লাস্ট টার্গেট 23,500।
550, ভেরি সিম্পল। ওকে, তাহলে 23,400 এর লেভেলের উপরে যখন মার্কেট থাকবে সেক্ষেত্রে ফ্রেশ বাই আসবে, আর আমাদের টার্গেট হবে 23,450, 23,500, 23,550। ভেরি সিম্পল। এক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে আপনার 23,350, 23,350 সিই, ঠিক আছে, 23,350 সি 13th অফ জুন, মানে ব্যাংক নিফটির পরের দিন 13th অফ জুনের এক্সপায়ারি, অ্যান্ড কারেন্ট মার্কেট প্রাইস উইথ 25 to 30 পয়েন্ট স্টপ লস ইউজ করবেন, 25 to 30 পয়েন্টের এসএল নিয়ে চলবেন। ঠিক আছে, তাহলে ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, ফ্রেশ বাই। আচ্ছা, আরেকটা ফ্রেশ বাই নিয়ে আমরা কথা বললাম, আরেকটা বাই আমরা নিফটিতে দেখতে পাবো, সেটা হচ্ছে আপনার 20 যেমন আপনারা সবাই চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে এই বক্সটা একটা কি আছে, সাপোর্ট আছে, তাগড়া একটা সাপোর্ট আছে। ঠিক আছে, সাপোর্টটা নিয়েছে, তো সেক্ষেত্রে আমরা আরেকটা বাই দেখতে পারি কালকের জন্য, সেটা হচ্ছে সেই লেভেলটা হচ্ছে আপনার 23,200, রাইট? হ্যাঁ, 23,200, ওকে, 23,200 এ আমরা আরেকটা নর্মাল বাই, এটা ঠিক আছে, নর্মাল বাই বা সাপোর্ট বাই বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটাতে দেখতে পাবো, ঠিক আছে, এটা লেভেল, ওকে, এই লেভেলটা দেখতে পাবো। আর তো কালকে সিজনের জন্য 23,200 এর উপরে আসলে যদি কোনো রেঞ্জ বানায়, এই লেভেলের উপরে যে আসে কোনো এখানে রেঞ্জ বানায়, কোনো বুলিশ ক্যান্ডেল বানায়, তারপরে এর ব্রেকআউট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করে চলবো উইথ দ্য টার্গেট অফ, আমাদের টার্গেট হবে 23,200 এর উপরে, এই লেভেলের উপরে, এটা হচ্ছে নর্মাল বাইং লেভেল, ঠিক আছে, বা সাপোর্টের বলতে পারেন, সাপোর্টের বাই 23,200। সো আমরা যখন মার্কেট এই জায়গায় থাকবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট হবে, উই ক্যান গো ফর বাই। সো টার্গেট আমাদের যেটা সেটা হবে হচ্ছে আপনার 23,000, 23,350, ওকে, আর সেকেন্ড হবে 23,400, ওকে, এই দুটো আমাদের টার্গেট হবে নর্মাল বাইয়ের ক্ষেত্রে, 23,350, 23,400, এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো। এক্ষেত্রে যে এক্ষেত্রে যে যে সি সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 23,330 সিই, ঠিক আছে, 13th of জুন, ওকে, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস 30 থেকে 25 এর এসএল ইউজ করতে পারেন। ঠিক আছে, তো বাইয়ের ক্ষেত্রে এই কল সাইডটা ভালো দৌড়াবে, এটা আপনারা দেখে নেবেন। ওকে, এবারে আমরা বাই নিয়ে আলোচনা করলাম, এতক্ষণ বাই নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল। ঠিক আছে, তো নিফটিতে সেল কখন আসতে পারে? ঠিক আছে, ভেরি সিম্পল, বক্সের নিচে সেল আসবে, হচ্ছে এই বক্সটার নিচে, যে বক্সটা বানানো আছে বক্সটার নিচে সেল আসবে যখন এটাকে ব্রেকডাউন করবে, সেক্ষেত্রে কিন্তু সেল আসবে। তো এই বক্সের নিচেটা কত আছে? এই বক্সের নিচেটা আছে আপনার, হ্যাঁ, বক্সের নিচেটা আছে হচ্ছে আপনার 23,190, ওকে, 23,190, এটা হচ্ছে আমাদের সেলের ক্ষেত্রে
সেলের লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলের লেভেল 23,190 উইথ দ্য টার্গেট হচ্ছে 23,150, 23,150 ফার্স্ট টার্গেট, 23,100 সেকেন্ড টার্গেট, 23,050 directly, 23,000, 23,050, ঠিক আছে, 50। তো এই তিনটা টার্গেট থাকবে আমাদের কিসের ক্ষেত্রে? সেলের ক্ষেত্রে। যখন এই বক্সের ব্রেকডাউন হবে সেক্ষেত্রে সেল আসবে, সেক্ষেত্রে আমাদের 23,190 লেভেলকে ফলো রাখতে হবে এবং টার্গেট থাকবে আমাদের 23,150, 23,100, 23,050। ভেরি সিম্পল, একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি নিফটিতে দেখেছি, মানে বেশিরভাগ দু একদিন ধরে যেটা দেখছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিফটি কি করছে দেখুন, 23,400 এর লেভেলকে বারবার রিসপেক্ট দিচ্ছে। এই যে আপসাইডের যে 400 যে লেভেলটা আছে না, এটাকে বারবার রিসপেক্ট দিচ্ছে, মানে কি বলতে হবে, এটাকে ব্রেক করতে পারছে না। সো দ্যাট, তো যদি 23,400 এর নিচে একটু মার্কেট সাস্টেন করে, মানে লাইক ধরুন এখানে কালকে মার্কেট গেছে, এখানে কিছু সাস্টেন কোনো রেঞ্জ বানিয়েছে, রেঞ্জের ব্রেকডাউন হয়েছে বা কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছে এবং তার ব্রেকআউট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করব, কোনো রেঞ্জ বানাই, তাহলে আমরা কিন্তু কি করব, শর্ট করব। এখানে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে শর্ট। কতটা টার্গেট থাকবে আমাদের? এই লেভেলটা অবধি, সাপোর্ট অবধি। এবার দেখুন এটার তাহলে 23,400 এর নিচে, ঠিক আছে, ডাউনে আমরা কি করব, শর্ট করব, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট করব 23,400 এই লেভেলটার ডাউনে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা হবে, যে টার্গেটগুলো নিয়ে আমরা চলবো, দ্যাট ইজ 23,350, 23,350 ফার্স্ট টার্গেট, 23,300, 23,300, ওকে, 23,250, 23,250। ভেরি সিম্পল। তো এই চারটা টার্গেট নিয়ে আমরা চলবো, 23,400, 23,350, 23,300, 23,250। 23,400 মানে এই লেভেলের নিচে যখন মার্কেট সাস্টেন করবে সেক্ষেত্রে আমরা শর্ট করব, শর্টের টার্গেট আমাদের এতটা থাকবে, সেক্ষেত্রে 23,350, 23,300, 23,250 মার্কেট চলতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ব্যাংক নিফটির ক্ষেত্রে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক নিফটি যখন 49,500 এর লেভেলকে ভাঙবে, ডাউন সাইডে ভাঙবে, ঠিক আছে, এই লেভেলকে যখন ডাউন সাইডে ভাঙবে সেক্ষেত্রে 49,600 এর পি ভালো দৌড়াতে পারে, আপনারা এটা লক্ষ্য রাখতে পারেন। কালকের এক্সপায়ারি, ঠিক আছে, 12 জুনের এক্সপায়ারি, রাইট, এই পিটা আপনারা লক্ষ্য রাখতে পারেন যখন 49,500 এর লেভেলকে ভাঙবে ব্যাংক নিফটি, ঠিক আছে, ব্যাংক নিফটি, ওকে, ব্যাংক নিফটি। চলুন এবারে আমরা জেনে নেব দুটো স্টকের সম্পর্কে, কিন্তু স্টকে যাবার আগে যদি আপনারাও ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, ইন্ডিয়ান স্টক মার্কেট, অপশন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, তাহলে ডেফিনেটলি ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যান, যেখানে আমি
ডেলি মার্কেট অ্যানালাইসিস, ডেলি স্টাডি মেটেরিয়ালস, চার্ট, বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি। অ্যান্ড রিমেম্বার, টোটালি ফ্রিতে, এর জন্য আপনাকে কিছু পে করতে হবে না। আর আমরা আপনাকে কোনো ওই গ্রুপে কোর্সও প্রমোট করবো না যে আমাদের কোর্স বাই করুন, আমাদের কোর্স বাই করুন, লাইক আদার্স একাডেমি। সো দ্যাট আজই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করুন, মানে কমিউনিটি গ্রুপে জয়েন করুন, যদি আপনারা ফ্রি অফ কস্টে শিখতে চান। ঠিক আছে, তো নাও এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে কিসে, স্টকের উপরে যাব। স্টকের মধ্যে যেই সর্বপ্রথম যে স্টকটা পড়ে দ্যাট ইজ এনবিসিসি। ঠিক আছে, এনবিসিসি স্টকটা কালকের জন্য। ঠিক আছে, কালকের জন্য এনবিসিসির, হ্যাঁ এনবিসিসি আপনার কালকের জন্য ফ্রেশ বাই এনবিসিসির এফ বাই, এটা বলা হয় ফ্রেশ, এফ বাই ফর ফ্রেশ বাই হচ্ছে আপনার 160-এর উপরে হবে, 160-এর আপে হবে। ঠিক আছে, আপে আপনার কি হবে, ফ্রেশ বাই। আর ডিপে বাই হবে, ডিপ, আচ্ছা এটা বাই অন ডিপ, হ্যাঁ মনে রাখবেন, বাই অন ডিপ অ্যারাউন্ড কততে হবে, ইট ইজ 150, 150-র কাছাকাছি এটা বাই অন ডিপ হবে। স্টকের নাম এনবিসিসি ইন্ডিয়া, ফ্রেশ বাই হবে 160 আপে, বাই অন ডিপ হবে 150। এটা মাথায় রাখবেন, এটা আগেও দৌড়িয়েছে, আজকেও কালকের জন্য কিন্তু ভালো দৌড়াবে। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইলিকন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইলিকন ইঞ্জিনিয়ারিং যদি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইক ডাব্লু ফর্ম করেছে, তো ডাব্লু ফর্ম করলে এখানে অবধি আসার চান্সেস খুব বেশি আছে। সেক্ষেত্রে ইলিকনের উপরে ফ্রেশ বাই যেটা আপনার আসবে সেটা হচ্ছে এক সেকেন্ড, ইলিকনের উপরে ওকে ফ্রেশ বাই আসবে এফ বাই, যেটা এফ বাই আপনার আসবে হচ্ছে লেভেলটা হচ্ছে 1190, 1190 মনে রাখবেন, 1190 এই লেভেলের, এইখান থেকে ফ্রেশ বাই আসবে। আর ডিপে বাই আসবে আপনার বাই অন ডিপ, যেটা আমরা বলে থাকি, বাই ডিপতে আসবে আপনার 1115, 1150। ঠিক আছে, 1150, ভেরি সিম্পল, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তো আশা করি আপনাদের কালকের মার্কেট নিয়ে আর কোনো চিন্তা নেই, মানে চিন্তা নেই দ্যাট মিন্স কোনো টেনশন নেই, আদার্স কোনো ভিডিওতে যেতে হবে না যদি আপনি আমাদের এই ভিডিওটা কমপ্লিট দেখে থাকেন। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ দেখুন অ্যানালাইজ করে ভিডিও বানাতে খুব খাটনি করে একটি বিষয়, তো সেটা আমি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে ডেলিকে ডেলি আনি। তো যদি আপনারা চান ইন ফিউচারে আরও ভালো আমরা অ্যানালাইজ এই চ্যানেলে পোস্ট করি এবং স্টাডি রিলেটেড জিনিস পোস্ট করি, যেগুলো বিভিন্ন একাডেমি অনেক অনেক দামে সেল করছে, সেগুলোও যদি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে নিয়ে আসি, সেক্ষেত্রে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, যাতে আমাদেরও মোটিভ হয় আগে আরও ভিডিও বানিয়ে আপনাদের সামনে ফ্রি অফ কস্টে নিয়ে আসার জন্য। সো দ্যাট আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। ততক্ষণের জন্য আমরা যে লেভেলসগুলো বললাম সেই লেভেলসগুলো ফলো করুন এবং তার সাথে নিজের লেভেলসগুলোও দেখুন, এবং কিছু স্ট্রাইক প্রাইস বলেছি, কিছু স্টক বলেছি, এগুলো ফলো রাখুন, মেবি কালকের জন্য ভালো পারফর্ম করতে পারে।